কবরের কথা যেই দিন তোমাদেরকে আল্লাহ তাআলার সম্মুখে হিসাবের জন্য উপস্থিত করা হইবে, তোমাদের কোনো কথা গোপন থাকিবে না। অতঃপর আমলনামায় প্রত্যেকের হাতে দেয়া দেওয়া হইবে। অতঃপর যে ব্যক্তির আমলনামা তাহার ডান হাতে দেওয়া হইবে, সে তো আনন্দের আতিশয্যে অন্যদেরকে বলিবে, দেখো আমার আমলনামা পড়িয়া লও। আমার তো পূর্ব হইতে বিশ্বাস ছিল যে আমাকে হিসাবের সম্মুখীন হইতে হবে। আমি তো দুনিয়াতে উহার জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছিলাম। অতএব এই ব্যক্তি পছন্দনীয় জীবন অর্থাৎ উচ্চ বেহেশতের মধ্যে থাকিবে, যাহার ফলসমূহ ঝুঁকিয়া থাকিবে, এবং তাহাকে বলা হইবে, আনন্দের সহিত খাও এবং পান করো ওই সমস্ত আমলদের বদলায় যাহা তুমি বিগতকালে করিয়াছ। আর যে ব্যক্তির আমলনামা তাহার বাম হাতে দেওয়া হইবে, সে অত্যন্ত আফসোস ও দুঃখ সহকারে বলিবে, কতই না ভালো হইতো যদি আমাকে আমার আমলনামা দেওয়াই না হইতো, এবং আমার এই খবরেই না হইতো যে আমার হিসাব কি জিনিস। হায় মিত্র, যাহা আসিয়াছিল উহাই যদি সমস্ত কিছু শেষ করিয়া দিত, আফসোস, আমার সম্পদ আমার কোনো কাজে আসিল না। আমার প্রভাব প্রতিপত্তি তো আমার নিকট হইতে চলিয়া গিয়াছে। এই ব্যক্তির জন্য হুকুম হইবে যে তাহাকে ধরো, তাহার গলায় বেড়ি বাড়াইয়া দাও, অতঃপর তাহাকে জাহান্নামের দাখিল করিয়া দাও। তারপর 70 গজ লম্বা শিকলে তাহাকে আবদ্ধ করো। এই আয়াতের কিছু অংশ কৃপণতার বিবরণে 14 নম্বরে অবহিত রয়েছে।